আমার কোম্পানির শোরুম ছিল প্রথম আমার খাটের নিচে, মানে মেসেজের চৌকিটা থাকে চৌকির নিচে ছিল আমার কোম্পানির শোরুম। কার্টুনগুলো রাখতাম, রেখে যখন কোনো কাস্টমার আসতো ওইখান থেকে বের করে দেখায় আবার ভাঁজ করে ওইখানে ঢুকে রাখতাম। মেসে আসতো দেখতে, অনেকে মেসে আসতো, অনেকে অনলাইনে অর্ডার দিত, আমি পাঠিয়ে দিতাম, সেল হইতো, ওইখান থেকে সেল হইতো। এবং প্রথমবারে 20,000 টাকায় আমি কিন্তু অনেক টাকা লাভ করছি। প্রফিট করার পর একটা সাহস চলে আসছে, সাহস করার পর আমি অনেক বেশি করে একটু প্রোডাক্ট বানাই দিই। তখন আমার নিজের কারখানা ছিল না, আমি একটা কারখানাকে মানে আমার বন্ধু বান্ধবদের কাছ থেকেও ঋণ নিয়ে আমি 80,000 টাকা দিয়েছি। তখনকার সময়ে 3 বছর আগের ঘটনা, তখন আমার এই 80,000 টাকা পুরোটাই মারিয়েছে। প্রথম দিকে আমি যখন 20,000 টাকায় যে প্রোডাক্টটা কিনেছি তখনই কিন্তু আমি একটা ধরা খাইছি। প্রোডাক্ট আমি ভালো পাইছি, বাট দামটা আমার কাছে দ্বিগুণ দাম নিয়েছে, তারপরে আমি প্রফিট পাইছি। এবং কারণ আমার প্রতি মানুষের একটা ট্রাস্ট ছিল, আমি ট্রাস্টের জায়গাটা ভঙ্গ করি নাই। এরপরে দ্বিতীয় দফা আমি টোটালি টাকা সহকারেই ধরা খাইছি, একদম টোটালি টাকাই নাই, পুরো 80,000 টাকা সব গায়েব, একদম চালান টালান যা ছিল সব গায়েব। এরপরে তো একেবারে চোখে মুখে আর কিছু দেখতেছি না। আমার একটা ইয়ে ছিল, আমার কাছে অগ্রিম কিছু অর্ডারও ছিল, বাট আমি প্রোডাক্ট দিতে পারতেছি না। আমার যাদের কাছ থেকে সারাউন্ডিং এ যাদের কাছ থেকে আমি ধার নিয়েছি ওই টাকাগুলো দিতে পারতেছি। আমার বিজনেস লাইফে ওই সময়ের চাইতে সবচেয়ে খারাপ সময় আর আসছে কিনা আমি জানি না। তো তখন আমার রুমমেট, তার কাছে তার এলাকার একটা সমিতি ছিল, সেই সমিতির কিছু টাকা ছিল তার কাছে। আমার এই সিচুয়েশন দেখে সেই টাকাটা আমার হাতে তুলে দেয়। আমি যেদিন বিজনেসে নেমেছি সেদিন থেকে আমি এতটুকু ফিল করতাম যে শুধু টাকা দিয়ে বিজনেস হয় না, আমি কখনো হেরে যাব। আমি এখানে নেমেছি, এখানে সফল হয়ে দেখাবো, সব হারায়ও আমি ভাঙি নাই। একটা হচ্ছে না হাই হুতাশ, আমি শেষ, আমি কি করব, বাট এটা আমার ভিতরে কখনোই আসে না। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে মাঝে আমাকে 20,000 টাকা দিয়েছে, ওই 20,000 টাকা সহকারে আমি সব হারাই ফেলছি। এটা সবচেয়ে বেশি কষ্টের ছিল, এটা অনেক বেশি। রুমমেটের ওই যে সমিতির যে টাকাটা ছিল, ওই টাকাটা সে তার সমিতির বাকি মেম্বারদের না জানায় সে আমার প্রতি ট্রাস্টেড হয়ে ওই টাকা দিয়ে আমি আবার শুরু করি। এবং আমার ইমিডিয়েট যে সিনিয়র ভাই, আমার বড় ভাই, উনিও তখন স্টুডেন্ট ছিল, বাট ওনার টিউশনে কিছু জমানো টাকা ছিল, উনি যা ছিল সব আমাকে দিয়ে দিয়েছে। সেটা নিয়ে আমি আবার শুরু করি ইনশাল্লাহ। আজকে সেখান থেকে শুরু করে আমার বিজনেসের টাকা দিয়েই আজকে আমি আপনারা যা দেখতেছেন এটাই। আমার এই কারখানা আজকে 6 মাসের মতো হয়েছে। প্রথম আমি শুরু করেছি এই যে কাটিং ম্যান, যে ওই মেশিনগুলো কিনেছিলাম একদম শুরুর দিকে। এরপর আস্তে আস্তে শ্রমিক বাড়তেছে, কাজ বাড়তেছে, এরপরে ওইখানে মেশিন বাড়তেছে। এরপরে তো এখন আমরা হচ্ছে যে ওই যে ফেস্টিং করার জন্য বিশাল একেবারে অনেক বড় একটা ইয়া করে নিয়ে আসছি। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা, এটা দিয়ে মানে পুরোটা ইয়া করা হয়। তারপরে আমাদের এখন শিফটিং কাজ চলে। আগে আমাদের শুধুমাত্র অল্প কয়েকজন কারিগর দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, এখন আমাদের শিফটিং কাজ চলে। এই যে এই কাটিং মেশিনটা শুধু আমাদের একটাই ছিল, পুরাতন দিয়ে শুরু করেছিলাম। এরপরে তো এটা এখন এই যে লাস্টিং এর জন্য যে ইয়া করা হয়, ফেস্টিং ফিট আপ করা হয়, সবকিছু আমার মানে আমি নিজেই সোর্সিং করে নিজেই এগুলা কালেক্ট করে তারপর হচ্ছে যে কোথায় কি করতে হয়, কিভাবে করতে হয়, এগুলো আমি ইয়ে করেছি। শুধুমাত্র আমার সাহস এবং উদ্যমের কারণে আমি এখানে এসেছি। আমাদের একজন মেন্টর আমাকে বলেছিল যে তুমি বিজনেস করতে পারবা, সফল হতে পারবা তখন যখন তুমি তোমার ফ্যামিলি তোমাকে বিজনেস করতে চাইবে না, বাট তুমি ফ্যামিলিকে কনভিন্স করতে পারছো। তার মানে হচ্ছে যে তুমি কাস্টমারকেও কনভিন্স করতে পারবা, তুমি সোসাইটিকেও কনভিন্স করতে পারবা, তোমার বিজনেসের প্রতি তাদেরকে নিয়ে আসতে পারবা। আমি যখন প্রথমে আমার ফ্যামিলির সাথে শেয়ার করি, আমার মায়ের সাথে প্রথম শেয়ার করি যে আমি বিজনেস করতে চাই, যে তোকে এত টাকা খরচ করে আমি হচ্ছে যে ইঞ্জিনিয়ার বানাচ্ছি আর তুই কিসের জুতার বিজনেস করবি, এটা ওনারা নিতেই পারতেছিল না। মান সম্মানের একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়াইছিল। এইটা নিয়ে উনি আমাদের সাথে, আমি যখন ওনাকে এটা জানাই, মা রাগ করে আমাদের সাথে ফ্যামিলির সাথে টোটালি 1 সপ্তাহ কোনো কথাই বলে নাই, সব বন্ধ করে দিয়েছে। এবং এটা জানার পর যে আমি বিজনেস করবো, এটা জানার পর ওনারা এই বিজনেস কেন করবো এটাকে রাগ করে ওনারা আমাকে বাড়িতে যে মেসে থাকা খাওয়ার খরচ এটাও বন্ধ করে দিয়েছে এবং বলছে যে তুই যেহেতু বিজনেসে করবি, তুই বিজনেস করেই তোর টিউশনি ফি দে, আমরা দিব না, এরকম একটা ইয়ে ছিল। এটা সিরিয়াসনেস হওয়ার পিছনে ওই যে আমাদের আর্থসামাজিক যে পারিবারিক একটা সিস্টেম বা আমাদের কলোনিয়াল যে চিন্তা ভাবনায় যে একটা গোলামির যে একটা জিনজির, যে জব করেই খাইতে হবে আমাদের, আমরা নিজেরা কিছু করতে পারবো না, এই জায়গাগুলো আমাদের ফ্যামিলিতে এখনো বিলং করে। আমাদের ফ্যামিলিগুলো চিন্তা করে যে যেই ছেলে জব করে, চাকরি করতে পারে, সেই ছেলেই প্রতিষ্ঠিত, যে বিজনেস করে বা উদ্যোক্তা হয় সে প্রতিষ্ঠিত হতে পারে না। আমার এই স্ট্রাগল পজিশনে আমার ভার্সিটির যে পড়াশোনা, একাডেমিক যে পড়াশোনা, এটাকেও আমি কখনো গ্যাপ দিই নাই। টিউশন ফির জন্য ভার্সিটি থেকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে, বাড়ি থেকে কোনো টিউশন ফি দিচ্ছে না। পরে আমাকে আমার মা একদিন ফোন দিয়েছে, আমি ফোন দিয়েছি। পরে উনি যখন আমার উদ্যমের জায়গাটা যখন আমি আমার মাকে বুঝাইতে পারছি, আমার মাকে যখন আমি কনভিন্স করতে পারছি, মা তখন প্রথম আমাকে 20,000 টাকা দেয় এবং আমি সেই টাকা দিয়ে প্রথম আমার বিজনেসে স্টাডি শুরু করি। ওই সময়ে আল্লাহর একটা রহমত ছিল, মানে মা
বাবাকে না জানায়া হচ্ছে যে আমাকে 20,000 টাকা দেয়। এই টাকাটা ছিল তখনকার সময় আমার বিজনেসের জন্য ইউটার্ন বলা যাইতে পারে। ওই 20,000 টাকার পুরোটাই আমি জুতা কিনছি। কনফিডেন্সটা ছিল আমি পারবো, আমার ভয়টা কাজ করতো আমি কতদিনে পারবো, কত সময়ের মধ্যে পারবো, আমি আদৌ আমার পরিবার সমাজ সবার বাইরে গিয়ে কি আমি পারবো কিনা, কিন্তু আমার কনফিডেন্স এবং আমার উদ্যমিতা আমাকে